বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের সহযোগিতার লক্ষ্যে রোমে শতরূপা মানবিক ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে শতরূপা মানবিক ফাউন্ডেশনের কর্মশালা। রোমের একটি ইতালিয়ান রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই কর্মশালার শুরুতেই ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের একটি ভিডিওচিত্র তুলে ধরা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান হাজি মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা আঞ্চলিক যে সংগঠনগুলো আছে সেই আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকে সেই দায়িত্বগুলো আপনাদের পালন করতে হবে, কারণ আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ পারে সেই সমস্যাগুলোর সমাধান করতে। মানবিক উন্নয়ন মানবিক ফাউন্ডেশনের স্থায়ী দাতা সদস্য হাজি মোহাম্মদ নুরে আলমের সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক মোল্লা ও যুগ্ম মহাসচিব মোশাররফ হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সার্ভিস ইতালিয়ার পরিচালক মনির মোহাম্মদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই মূলতন্ত্রকে ধারণ করেই এই ফাউন্ডেশন কাজ করে চলছে। আমি নতুন করে এগুলোকে কমিউনিটির বিশিষ্ট জনদেরকে আজকে ইনভাইট করে আজকের আয়োজনটা করার একটাই লক্ষ্য, কমিউনিটি যেন নতুন মানবিকতা নেক্সট প্রজন্মকে শেখাইতে পারে। বাংলাদেশে পথ শিশুদের জন্য স্কুল, মাদ্রাসা, ফ্রি মেডিকেল সার্ভিস, দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের হতাশা ও নিরাশার মাঝে জীবনের জয়গান এনে দিয়েছে এই ফাউন্ডেশনের কার্যক্রমগুলো। এখানে যে রাজনৈতিক দল আছে, এই দলগুলির সাথে আমাদের অংশগ্রহণ করার দরকার। আর একজন যদি মানবিক মানুষ হতে পারে, আমরা সবাই মানুষ, কিন্তু যত সময় পর্যন্ত মানবিক হচ্ছে না তাহলে মানুষের পূর্ণতা পায় না। মানবিক মানুষের খেদমত করা, মানুষের পাশে দাঁড়ানো, শতরূপা ফাউন্ডেশন যে কর্মসূচি ঘোষণা করেছে, সত্যিকার অর্থেই এটা নিঃসন্দেহে একটা মহৎ উদ্যোগ। জানা যায়, বর্তমানে শতরূপা মানবিক ফাউন্ডেশন একটি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। ইতালির রোম থেকে মিনাজ সেন, চ্যানেলস নিউজ।